আজকে ডিসকাশন করব কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি 2023। টোটাল 100টা কোশ্চেন আছে এবং এক এক কোশ্চেনের টাইম হচ্ছে 1 ঘন্টা। ঠিক আছে, এবং এক একটা কোশ্চেনের মান কিন্তু এটা পড়ে নেবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1/4 নম্বর কেটে নেওয়া হবে, অর্থাৎ 4টে একটা ভুল ধরে গণ্য করা হবে। ওকে, বেশ। এখানে ফার্স্ট কোশ্চেন কি বলছে, নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়? অবিশ্লেষ্য পদার্থ নয় তার মানে কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? তবে সঠিক অ্যান্সার ইজ অপশন বি, লবণের দ্রবণ, সল্ট সলিউশন। কোশ্চেন নাম্বার 2, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। ধরো এই হচ্ছে একটা আয়তাকার মাঠ, এইটা হচ্ছে প্রস্থ x, তাহলে এটা 2x। তাহলে আমরা এরিয়াটা কি জানি? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 2x ইন্টু এক্স ইকন কত? 338। ওকে, 2 দিয়ে কাটো, 16 দুগুণে 32, 9 দুগুণে 18, দুটো গুণ করলে এক্স স্কোয়ার হবে। এক্স স্কোয়ার তাহলে কত? 169, তাহলে এক্স ইকাল টু 13। ওকে, তাহলে এইটা কত হবে? 26, এইটা কত হবে? 13। পরিসীমা সমান সমান আমরা কি জানি? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ, তাহলে 6 আর 3 কত? 9, 2 আর 1 হচ্ছে 3। এর সাথে কত গুণ? 2 বললাম, 9 দুগুণে 18, 3 দুগুণে 6 আর 1 7। ওকে, তো 78 ইজ রাইট অ্যান্সার, তো অপশন বি। দেখো 3 নম্বর কোশ্চেন কি বলছে, দেখো 8, 17, 36, 75। ওকে, দেখো এর সাথে গুণ 2 যোগ 1 করলে এইটা হবে, এর সাথে গুণ 2 যোগ 1 করে দেখে এটা হবে 34, আর 2 36, 36 দুগুণে কত? 72, 72 আর 1 হচ্ছে 3, 75। ঠিক আছে, তাহলে এর সাথে যদি গুণ 2 করে গিয়ে তাহলে 75-এর ডাবল কত? 150। তাহলে দেখো 1 যোগ করেছি 2 3, তাহলে এটা 4 হবে, তাহলে 150 আর 4 হচ্ছে 154। সঠিক অ্যান্সার ইজ অপশন ডি। নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতে রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়? লর্ড ডালহৌসি 1853 সালে করেছিল, বোম্বে থেকে থানে ফার্স্ট। ওকে, তো ইনি কিন্তু আর একটা প্রবক্তা কি? সত্যবিলোপ নীতির কিন্তু প্রবক্তা। দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার যায়। 6 মিনিটে কত যায়? 6 মিনিটে হচ্ছে 1 কিলোমিটার যায় স্রোতের অনুকূল। তার মানে ভেলোসিটি কত হবে? কিলোমিটার বা ঘন্টা। তাহলে ধরো এইখানে হচ্ছে এস, এইখানে টি। 1 কিলোমিটার যায় কত? 6 মিনিট। তো 6 মিনিটকে যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে কত হবে? এই 10, 2 দিকে 10 গুণ করলাম, এইখানে হবে 60 মিনিট। 60 মিনিট সমান সমান কত? 1 ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায় কত? 10 কিলোমিটার। তাহলে আমি এখানে লিখতে পারি অনুকূল কত? অনুকূলে ভেলোসিটি 10 কিলোমিটার পার আওয়ার। প্রতিকূলে ঘন্টায় কত? প্রতিকূল প্রতিকূল কত হবে? 6 কিলোমিটার পার আওয়ার। কি চেয়েছে আমাকে? স্রোত। স্রোত মানে কি? এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 10 থেকে যদি 6 বিয়োগ দিই তাহলে কত হবে? 4। 4কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন ডি, 2 ইজ রাইট অ্যান্সার। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 6, 6 জন ব্যক্তি গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তার এই হচ্ছে আমাকে রাউন্ডটা, এরকম রাউন্ড হবে। 6 জন বলেছে, 1 2 3 4 5 6। ওকে, 6 জন। এবার সবার মুখ কিন্তু সেন্টারের দিকে। ওকে, যেহেতু কেন্দ্রের দিকে, এইখানে কেন্দ্র। এইবার হচ্ছে এ বি এর দিকে মুখ করে আছে। এ এইখানে, তাহলে বি হবে এইখানে। বেশ, বি ই এর ডান দিকে, বি হচ্ছে কত? ই এর ডান দিকে, ও সি এর বাদিকে বসে আছে। বেশ, আবার পড়ে নিই বি। বি হচ্ছে ই এর ডান দিকে, তার মানে এইখানে যদি ই হয়, ই বি হচ্ছে ই এর ডান দিকে কিন্তু সি এর বাদিকে, তাহলে এখানে সিটা আমি লিখতে পারি। বেশ, সি ডি এর বাদিকে আছে, তার মানে সি এইটা এখানে হচ্ছে ডি, সি হচ্ছে ডি এর বাদিকে হয়ে গেল। কন্ডিশন স্যাটিসফাই। এফ এ এর ডান দিকে, এফ এ এর ডান দিকে। বেশ, তাহলে কন্ডিশন কিন্তু ফুলফিল স্যাটিসফাই হয়ে গেছে। এরপর ডি এফ এর সাথে এবং ই এর সাথে তাদের স্থান পরিবর্তন করলো। ডি এফ
মানে এই হচ্ছে ডি, এফ স্থান পরিবর্তন করলো, তার মানে এইখানে চলে আসবে এফ আর এইখানে চলে আসবে ডি। ঠিক আছে, ডি আর এফ স্থান পরিবর্তন করলো এবং ই বি এর সাথে, ই আর হচ্ছে বি। হ্যাঁ বেশ, তাহলে এইখানে হচ্ছে বি, এইখানে হচ্ছে ই। ওকে, এইবার কি বলতে, এখন সি এর দুপাশে কে আছে, সি এর দুপাশে কি হবে তাহলে, ই এবং এফ। দেখো এইটা ই আর এইটা এফ, তাহলে ই এবং এফ, তো সঠিক অ্যান্সার ইজ অপশন এ ইজ রাইট অ্যান্সার। ওকে বেশ। কোশ্চেন নাম্বার 7, 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশনে নিম্নোক্ত কোন শহরে হয়েছিল? এটা ছিল বোম্বাই শহরে হয়েছিল এবং সেটা তেজপাল সিং কলেজে কিন্তু এটা হয়েছিল। হ্যাঁ, তেজপাল সিং সংস্কৃত কলেজে কিন্তু এটা হয়েছিল, 72 জন প্রতিনিধি নিয়ে হয়েছিল। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 8, আই সমান যে 9, তাহলে এস এল আই পি সমান 56 হলে টাক্স সমান কি হয়? আই এর ভ্যালু কত? দেখো আমরা যখন এ বি সি টোটাল 26টা লেটার আছে, যদি প্রত্যেকটা মানগুলো সাজাই, তাহলে এর মান হচ্ছে 1, বির মান 2, এরকম করে যদি করা হয়, তাহলে আই এর মান দেখো 9 হচ্ছে। তাহলে এস এর মান কত? এস এর মান হচ্ছে 19, এল এর মান কত? 12, আই এর মান হচ্ছে 9, পি এর মান হচ্ছে 16। তাহলে যোগ করলে কত হবে? দেখো 19 আর 9 কত হচ্ছে? 9 আর 9 কত? 18, 28, 28, 30, দেখো এই 40 আর 56। ঠিক আছে, এইগুলো যোগ করলে 56 হচ্ছে। তাহলে এর মান কত হবে? টির মান কত? 20, এর মান 1, এস মান 19, কে এর মান কত? 11। ওকে, তাহলে 11 আর 9 19, 20, এটা হবে 30, 50 আর 51, তাহলে যোগ করলে কত হচ্ছে? 51। তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ওকে বেশ। কোশ্চেন নাম্বার 9 কি বলছে? কোনো টাকা 20 বছরের সুদে আসলে 3 গুণ হয়, তার মানে ধরো এই 20 বছরের সুদ আসলে কত? 3 গুণ। তার মানে হচ্ছে পি প্লাস আই, এইটা হবে কত? 3 গুণ। যদি এখানে 100 হয়, এখানে হবে কত? 300। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি সুদটা কত হলো? সুদ তাহলে 200 হলো। এইবার কি বলছে? বার্ষিক সুদের হার কত? তাহলে এইটা কত বছর বলেছে? 20 বছর বলে। জাস্ট এই যে এক্স 20কে 200কে 20 দিয়ে ভাগ করলে হচ্ছে 10, এইটাই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। ওকে, তাহলে 10% ইজ রাইট অ্যান্সার। অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10, পি কিউ আর এস টি এবং ইউ এর মধ্যে প্রত্যেকের ওজন ভিন্ন। ওকে, এস কিউ এর থেকে ভারী। বেশ, আমি যদি এটাকে লম্বা করে দেখি, যে ভারী যে হালকা, আমি এইভাবে লিখবো, এস কিউ এর থেকে ভারী এস, তাহলে এস হচ্ছে কিউ এর থেকে ভারী। তাহলে আমি অ্যাকচুয়ালি লিখি, এইখানে লিখলাম ভারী, এইখানে হালকা। ওকে, এস হচ্ছে কিউ এর থেকে ভারী, আর শুধুমাত্র আর টি ও পি এর থেকে হালকা। ওকে, তার মানে হ্যাঁ, এইখানে টোটাল কতজন আছে? 3, 4, 5, 6। বেশ, আর হচ্ছে টি এবং পি এর থেকে হালকা, কিউ সব থেকে হালকা নয়, পি সব থেকে ভারী নয়। বেশ, ওজনের দিক থেকে দ্বিতীয় ভারী কে? আবার বলছি, এস হচ্ছে কি কিউ এর থেকে ভারী, আর শুধুমাত্র টি ও পি এর থেকে হালকা। তার মানে এইখানে কি হবে? টি আর পি এর থেকে হালকা কি হবে? বেশ, তাহলে এটা ভারী, এটা হালকা, তাহলে এটা হবে আর টি ও পি এর থেকে হালকা, পি সব থেকে ভারী নয়, পি সব থেকে ভারী নয়। তার মানে এইখানে কি হবে? টি। ওকে, এইখানে পি। বোঝা গেল? আর হচ্ছে টি এবং পি এর থেকে হালকা, ফার্স্ট কন্ডিশন এটা স্যাটিসফাই হলো। নির্ভর পি সব থেকে ভারী নয়, পি সব থেকে ভারী নয়, তার মানে টি সব থেকে ভারী, এটা ব্যাস হয়ে গেল। এইবার আর একটা কন্ডিশন বলছে কিউ সব থেকে হালকা নয়, কিউ সব থেকে হালকা নয়, তার মানে এর নিচেও কিন্তু আরো দুটো আছে। ওকে, এর 1, 2, 3, 4, 5, আর একটা যেটা পড়ে থাকবে ইউ, ব্যাস হয়ে গেল। আমার দরকার, এটাও দরকার নেই। তাই আমাকে কি বলতে, ওজনের দিক থেকে দ্বিতীয় ভারীকে, তাহলে এই ওজনের দিক থেকে দ্বিতীয় ভারী হচ্ছে পি। ওকে, তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন সি ইজ রাইট অ্যান্সার। শিখদের পঞ্চক এর ধারণা করার নির্দেশ কোন ধর্মগুরুর? এই পঞ্চক হচ্ছে গুরু গোবিন্দ সিং। অপশন এ ইজ রাইট অ্যান্সার। ইনি ছিলেন 10th গুরু শিখদের। ওকে, শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 100 কিলোমিটার বেগে যায় এবং ঘন্টায় 120 কিলোমিটার বেগে আসে।
যাতায়াতের গড় গতিবেগ কি আমরা জানি 2xy বাই এক্স প্লাস ওয়াই, তাহলে 2 গুণ 100 গুণ 120, আর দুটো যোগ করলে কত হবে 220। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, বেশ এই 0 0 কেটে দিলাম, 2 11, তাহলে কি হবে 1200, 1200 বাই 11, তাহলে এখানে কি হবে 1200কে ভাগ করো, বেশ যদি একবার দিই তাহলে কত 11, আবার 100 পড়ে থাকলো, ঠিক আছে 200 পড়ে থাকবে, হ্যাঁ 100 পড়ে থাকবে। এবার যাবো কত 9, এইটা হবে 9 গ্রাম কত 99, বেশ 1, তাহলে 109 পূর্ণ 1/11, সঠিক অ্যান্সার ইজ 109 পূর্ণ 1/11, তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13, পিটের ভারত শাসন আইন কত সালে হয়? এটা হচ্ছে 1784 সালে কিন্তু পিটের ভারত শাসন আইন হয়। অপশন বি ইজ রাইট অ্যান্সার। এসআই পদ্ধতি তাপমাত্রার একক কি? এসআই পদ্ধতি তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এটাকে কিন্তু অথবা ডিগ্রি সেলসিয়াসও কিন্তু বলা হয়, হ্যাঁ কেলভিন অথবা ডিগ্রি সেলসিয়াসও কিন্তু বলা হয়। কোশ্চেন নাম্বার 15, সোমা হলো দ্বীপের মা। বেশ, সোমা এইখানে হচ্ছে সোমা, সোমা কার মা? দ্বীপ। ওকে, আবার সোমা হলো রমেশের বোন। এই সোমা কার? এ হচ্ছে রমেশ, সোমা হচ্ছে রমেশের বোন, এবং রমেশ হলো চন্দ্রার ভাই। রমেশ কার? এটা হচ্ছে চন্দ্রা। বেশ, এইখানে লিখে দিলাম রমেশ কার? চন্দ্রার হচ্ছে কি ভাই। দীপ চন্দ্রা কি হয়? দীপ, দীপ হচ্ছে চন্দ্রা কি হবে? বোনের ছেলে, তাহলে কি হবে? বোনপো হবে। ওকে, তো সঠিক অ্যান্সার ইজ অপশন বি ইজ রাইট অ্যান্সার, সিস্টার সন। এ এক ব্যক্তি বার্ষিক 12.5% সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটর সাইকেল ক্রয় করে। 4 বছর পর সুদ হিসেবে ব্যাংকে তিনি 1250 টাকা জমা দেন। ওই ব্যক্তি কত টাকা ধার করেছিল? বেশ, দেখো এইখানে লিখলাম পি, এইখানে লিখলাম আই। ওকে, তাহলে 100 টাকায় 4 বছরের সুদ কত? এইটা কত? 24, 25/2, এটা রেট অফ ইন্টারেস্ট। এটা 4 বছরে কত হবে? 250 টাকা। 100 টাকায় 4 বছরের সুদ হচ্ছে কত? 50 টাকা। কিন্তু আমার করতে করতে 1250 টাকা, এইটা যদি 5 গুণ করি, 5 25 কত? 125 শূন্য, বেশ হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে 500 টাকা। সরি, এইখানে কিন্তু 25 গুণ করলাম, 5 25 125, তাহলে এইখানেও 25, এইটা তাহলে 1250 সুদ হয়, তাহলে আসলে হচ্ছে 2500 টাকা। ওকে, তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন এ, 2500 টাকা ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 17, ন্যাশনালিজম শব্দটির প্রতিটি স্বরবর্ণকে ঠিক পরের বর্ণটি দ্বারা প্রতিস্থাপিত করা হলে, দেখো কি বলছে, এই যে ন্যাশনালিজম, NATIONALISM, এই হচ্ছে ন্যাশনালিজম। এই ন্যাশনালিজম কি বলছে? প্রতিটি স্বরবর্ণ ভাওয়েলকে ঠিক তার পরের বর্ণটি দ্বারা প্রতিস্থাপিত করবে। যেটা ভাওয়েল আছে কোনটা? দেখো, এই একটা ভাওয়েল, এই একটা ভয়েল, এই একটা ভাওয়েল, এই একটা ভাওয়েল, এই একটা ভাওয়েল, ঠিক আছে। তাহলে এর পরে হচ্ছে 20, আয়ের পরে হচ্ছে জে, ওর পরে হচ্ছে পিস, এরপরে বি, জে। আর কি বলছে দেখো, প্রতিটি ব্যঞ্জন বর্ণ ঠিক আগের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হবে। তাই এম এর আগে কত? এম এন, এস হবে, এইটা এম এন, এইটা কে এল, এইটা হচ্ছে আর এস কে এল। ওকে, এইবার কি বলছে দেখো, নতুন বর্ণশ্রেণীর বাঁ দিক থেকে সপ্তম, ধরে 1 2 3 4 5 6 7, সপ্তম, তাহলে এর এইটা হবে। কি বলছে, সপ্তম বর্ণটি কি হবে? দেখো, এ থেকে হচ্ছে বি, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার ইজ 1 2 3 4 5 6 7, 1 2
3 4 5 6 7। কোশ্চেন নাম্বার 17 কি বলছে দেখো, বলছে NATIONALISM ন্যাশনালিজম শব্দটির প্রতিটি স্বরবর্ণ কে ঠিক তার পরের বর্ণটি দ্বারা প্রতিস্থাপন করতে হবে, রিপ্লেস করা হবে, এবং প্রতিটি ব্যঞ্জন বর্ণ মানে কনসোনেন্টকে সবসময় আগের বর্ণ দ্বারা রিপ্লেস করা হবে। তাহলে কি হবে এখানে NATION NATIONALISM। দেখো এইটা হচ্ছে ভায়েল, এইটা ভায়েল, এইটা ভায়েল, এইটা ভাওয়েল, এইটা ভায়েল। এরপরে কি বি, আইর পরে জে, ওর পরে পি, বি, জে। এইটা কি হবে, আগেরটা বলেছে, তাহলে -1, এটা +1, বেশ। তাহলে এম হবে এস। দেখো আমাকে এইটা, আমার এত কিছু করার দরকার নেই, বাঁদিক থেকে সপ্তম মানে 1 2 3 4 5 6 7 এইটা চেয়েছে, তার মানে এইটা হচ্ছে এর পরে বি হবে, ঠিক আছে। তার মানে আমাকে এইটা করলে কিন্তু অ্যান্সারটা মিলে যাবে। সঠিক অ্যান্সার ইজ অপশন সি। ওকে, ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপ? হ্যাঙ্গিং ভ্যালু হচ্ছে একটা হিমবাহের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, গ্লাসিয়ার। অপশন এ ইজ রাইট অ্যান্সার। 8 17 26 35 প্রশ্নবোধক চিহ্ন স্থানে কি বসবে? দেখো এখানে কি হবে, 8, 8-এর সাথে 9 যোগ করলে 17, এর সাথে 9 যোগ করলে 26, এর সাথে 9 যোগ করলে 35, এর সাথে 9 যোগ করলে কত হবে, 9 আর 5 14 মানে 44। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার অপশন বি ইজ রাইট অ্যান্সার। কেন্দ্র সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে আর ভেঙ্কটরামন। আর ভেঙ্কটরামন, এইটা কিন্তু কারেন্ট 2024-এও কিন্তু আছে, এটা মনে রাখবেন। কোশ্চেন নাম্বার 21, কত টাকার 60% এত 90 টাকার 83.1/3% সমান? কত টাকা? তাহলে x টাকার 60% 60/100, এটা হবে 90 ইন্টু 3 8 কত 24, আর 1 25-এর 5 হাতের 2, 3 8 24, সরি 3 3 9, আর 10-এর 0 হাতের 1, 3 8 24, আর 1 হচ্ছে 25, ব্যাস 250/3। এই পার্সেন্টের জন্য 1/100 হয়ে গেল, এই 0 0 কেটে গেল, 3 30, 3 30 90, 30 দিয়ে করে 60, 2 কত 125। তাহলে x এর মান কত হবে? x = 125। তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। প্রশ্নবোধক স্থানে কি বসবে? দেখো এই অঙ্কটা খুব সোজা। দেখো এইটা, এই দুটোর গুণফল দেখা যাক, এই দুটোর গুণফল কি মিলতে পারে? বেশ, 3 3 দিয়ে গুণে কত হচ্ছে 6, 3 দিয়ে গুণে হচ্ছে 6, তার মানে 3 গুণ 8। এইখানে যদি 1 বসাই তাহলে 3 7 21 হচ্ছে, বেশ। এইখানে 7 বসাই 21 হবে। এটার কত গুণ হবে? এটার কত? সবগুলো কিন্তু এটা গুণিতক ফ্যাক্টরে কাজ করবে, বেশ। এইখানে 3 8, এইখানে এই সংখ্যাগুলো বসাতে হবে। দেখো এইখানে কোনটা বসাতে পারি? যদি 4 বসাই তাহলে 3 গুণিতক 5 বসালে হবে না, 6 বসালে হবে না, 8 বসালে হবে না, কিন্তু এই দুটোকে যদি একমাত্র 4 বসাই তবেই কিন্তু দেখো 3 8 24 হতে পারে। এইবার এইটা কোথায় 8 দিয়ে গুণ করলে কোথায় 4 32 16, হ্যাঁ এইটা হয়ে আছে। এইটা কোথায় 8 দিয়ে গুণ করে দেখো পুরোটা মিলে যাবে। তাহলে এখানে 4 ইজ রাইট অ্যান্সার, কারণ এই জন্যই করলাম। এই 8 যদি এখানে বসাতাম, 28কে 3 দিয়ে ভাগ যাবে না, 6 বসালে 3 দিয়ে ভাগ যাবে না, 5 বসালে 3 দিয়ে ভাগ যাবে না, একমাত্র 4 বসালে তবেই কিন্তু ভাগ যাবে। ওকে, তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন 23 কে বলছে ওয়াই হলো এক্স এর পুত্র, তার মানে এক্স এর পুত্রকে, এক্স এর পুত্র হচ্ছে ওয়াই, বেশ। এস হলো আর এর পুত্র, এস হলো আর এর পুত্রটা পরে দেখছি।
ওয়াই পি এর সাথে বিবাহিত, ওয়াই হচ্ছে পি এর সাথে, এটা মেল ফিমেল, ওয়াই পি এর সাথে বিবাহিত, পি হলো আর এর কন্যা, পি হলো কার কন্যা, এই আর এর কন্যা। বেশ, ওয়াই এস এর কি হয়, এবার এখানে ওয়াই এস হলো আর এর পুত্র, এই যে এখানে এস, এস হচ্ছে কার, আর এর পুত্র, তার মানে এটা মেল। এটা বোন, জামাইবাবু, তাহলে ওয়াই এসের গে, ওয়াই হচ্ছে এসের গে, ভগ্নিপতি হবে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার ইজ অপশন বি, জামাইবাবু বা ভগ্নিপতি। বের কোশ্চেন নাম্বার 24, 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে 2 মিটার পরিক্রমা করতে এক ব্যক্তিকে কত সেকেন্ড সময় লাগবে যদি তার গতিবেগ 9 কিলোমিটার/ঘন্টা হয়। দেখো এইবার হচ্ছে এই একটা বড় ক্ষেত্র বলছে, এবার এইটা হচ্ছে 45 মিটার। ঠিক আছে, তাহলে পরিসীমা কত, পরিসীমা 4 গুণ 45, তাহলে 4 গুণ 45 হবে 160, আর 20 180 হবে। ঠিক আছে, বেশ, এইবার বলছে কি চারিদিকে 2বার পরিক্রমা করতে হবে, করতে একবারতে কত সেকেন্ড সময় লাগবে, 2বার, তার মানে একবার হচ্ছে 180, তাহলে 2বার মানে কত, 360 মিটার তাকে পরিক্রমা করতে হবে। তাহলে এস আর টি 1 ঘন্টায় কত হচ্ছে 9, যেতে হবে কত 360, তাহলে কত গুণ 40 গুণ। ঠিক আছে, 4 নং 36, তাহলে 100, এইটা কিন্তু একটা ভালো, এইটা কিন্তু মিটার আছে, হ্যাঁ এত মিটার আছে, তার মানে এইখানে 90 করে দিই, এইখানে 36 করে দিই। ঠিক আছে, তাহলে এইটার হয়ে গেল মিটার, এইটা হয়ে গেল সেকেন্ড। ঠিক আছে, কত সেকেন্ড যেহেতু বলেছে, বেশ, তাহলে এইটা কত হলো 36 সেকেন্ড হয়ে গেলো। ঠিক আছে, 36 আর 90, তাহলে এইখানে আমাকে করতে হবে, বেশ, এটা 400, তাহলে 4 গুণ করলে হয়ে যাবে এখানে 4, তাহলে এইখানেও 4 গুণ করতে হবে, 4 6 24, 4 হাতে 2, 12 আর 2 হচ্ছে 14, তার মানে 144 সেকেন্ড লাগবে। ওকে, তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন ডি, 144। একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল, 30 দিন পর 80 জন অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে। বেশ, প্রথমে আমি বললাম মেন, মেল প্রথমে কতজন ছিল মানুষ, 4000, 1 2 3 4000, এবার 800 জন অন্যত্র চলে গেল, তাহলে এখন আছে কতজন, এখন আছে 800 যদি বাদ দিই তাহলে হচ্ছে 3200। ঠিক আছে, এটা হচ্ছে 4000 মাইনাস 800 করলে 32 হয়ে গেল। বেশ, তো এইবার এটাকে ছোট করি, দুটো শূন্য বাদ, 8 5 8 40, 4 8 32। ঠিক আছে, তাহলে যখন আমি টাইম করব তখন উল্টে যাবে, এই 4 এই হচ্ছে 5। বেশ, আগে কত ছিল, 190 দিনের খাবার মজুদ ছিল, 30 দিন চলে গেছে, তাহলে 30 জন যদি বাদ দিই তাহলে কত 160 দিন চলবে। তাহলে এই 4কে করতে হবে কত 160 দিন, তাহলে 4কে যদি 60 দিন করি তাহলে 40 দেখুন, তাহলে 4 40 160, আর 4 25 কত 200। ঠিক আছে, তাহলে আগে যদি 160 দিন চলতো তাহলে এখন কত দিন চলবে, এখন হচ্ছে 200 দিন চলবে। তো সঠিক অ্যান্সার ইজ অপশন এ। নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয়, দেখো এই যে ফিতাকেমি হচ্ছে একটা এককোষী প্রাণী নয়, বাকি সবগুলো কিন্তু এককোষী প্রাণী। সঠিক অ্যান্সার ইজ অপশন এ। কোশ্চেন নাম্বার 27, ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি, ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম হচ্ছে রায়পুর। এটা হচ্ছে কি 2000 সালে মধ্যপ্রদেশের সাথে থেকে আলাদা হয়ে যায়, কত সালে, 2000 সালে মধ্যপ্রদেশ ভেঙে এটা কিন্তু আলাদা হয়। ঠিক আছে, বেশ, কোশ্চেন নাম্বার 28, ACNE এর সংকেত 3 7 29 আর হচ্ছে 11 হলে বয়েল এর সংকেত কত হবে। বেশ, 3, দেখো এ হচ্ছে 1 গুণ 2 যোগ 1, তাহলে কত 3 হয়ে গেল। তাহলে সি 3 গুণ 2 যোগ 1, তাহলে 7 হয়ে গেল। বেশ, এইবার হচ্ছে এন কত 14 গুণ 2 যোগ 1, তার মানে 28 আর 29, এর মান কত, বেশ এর মান হচ্ছে 5 গুণ 2 যোগ 1 সমান 11। বেশ, তাহলে আমাকে এখানে করতে হবে বয়েল, BOIL,
বি হচ্ছে 2, 2 দুগুণে 4 আর 1 5 হবে। এটা কত এন এম ও কত 15, 15 30 আর 1 কত হবে 31। বেশ, আই হচ্ছে 9, 18 আর 1 19, 12 এল হচ্ছে 12, 24 আর 1 25। 5 31 19 25, 5 31 5 31 19 25। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 29, দুজন সৈন্য এ ও বি যথাভাবে পূর্ব ও পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছিল। দুজন সৈন্য এ এবং বি পূর্ব ও পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছিল। বেশ, তার মানে এই হবে ব্যাপারটা, কেমন হবে? এই হবে ব্যাপারটা এই। বেশ, ধরলাম এইটা হচ্ছে পূর্ব, এইটা হচ্ছে পশ্চিম, এইটা জানি। এবার তাদের দুজনকে বলা হলো বায়ে মুর, তার মানে এর মুখটা এদিকে, এ যাবে এইদিকে বায়ে মুড়বে, আর এ হচ্ছে এইদিকে, তার মানে এ হচ্ছে এইদিকে বায়ে মুড়বে। ঠিক, প্রথমে বায়ে মুর হয়ে গেল। পিছে মুর, তার মানে কি আবার পেছনের দিকে আসবে, এই দিকটা এ চলে যাবে এই দিকটায়। বেশ, মানে এই দিকটা হবে, ঠিক আছে, আর এ হবে এই দিকটা। বেশ, ডানে মুর, তার মানে এ এই দিকটা বলেছে, তার মানে কি ডান দিকটা হচ্ছে এই দিকটায়, ঠিক আছে, এই দিকটা হচ্ছে ডান দিকটা আছে এই দিকটায়। বায়ে মুর, তার মানে এই দিকটা হবে, আর এটা এই দিক থেকে, ঠিক আছে। তা আলটিমেটলি কি হলো, এবার এ ও বি যথাক্রমে কোন দিকে মুভ করা আছে, একটা হচ্ছে এই দিকটায়, একটা হচ্ছে এই দিকটায়। তাহলে এইটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে দক্ষিণ, তার মানে উত্তর দক্ষিণ হবে। ওকে, তো সঠিক অ্যান্সার কি কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার, উত্তর দক্ষিণ, ঠিক আছে, উত্তর দক্ষিণ। বেশ, কোশ্চেন নাম্বার 30, সরল করো। দেখো এইটা কি হবে, 1 × 2 / 9 মানে 9, 9 আর 2 11/9। এখানে কিন্তু আমি কোশ্চেনে লিখতে পারি 9 আর 2 11। বেশ, এটা 3 দুগুণে 6 আর এটা 8/3, ঠিক আছে। বেশ, এটা 4, এটা হচ্ছে 5/3 লিখে নিলাম, ব্যাপারটা সুবিধা হবে। 1/4 - 1/8, তাহলে এইটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এইটা হয়ে গেলো 8, তাহলে 8 আর সমান হয়ে গেল 2 - 1, তাহলে এইটা কত হবে, এইটা হবে 1/8, ঠিক আছে। তাহলে 5/3 আর 1/8 এই দুটো গুণ হয়ে যাবে, তাহলে এই দুটো হবে 5/24। ওকে, তাহলে এইখানটা দেখো 3/8 - 5/24, ঠিক আছে। তাহলে 3 দিয়ে গুণ করলে 9, 3 × 8 = 24, তার মানে 4/24, ঠিক আছে। তার মানে 1/6 হবে, ঠিক আছে। এই পর্যন্ত হলো কত হলো 1/6। তাহলে এর সাথে 1/6 যদি গুণ করি তাহলে 2। বেশ, এটা করে দিই, এইটা তোমার হবে ছোট্ট করে ভাগ করে দিই, তাহলে এটা 4, এটা হচ্ছে 3, তাহলে 4/9 কিন্তু 9 হয়ে গেল, ঠিক আছে। 4/9 যোগ, তার মানে 9 দুগুণে 18 আর 4 9 36, 36 আর 18, 18 14 4, 3 আর 4 আর 5। দেখো ঠিক আছে কিনা। এইখানে কিন্তু জাস্ট এই যোগ ভাগ করতে, আদার্স কিছুই নেই। ঠিক আছে, তাহলে 3/4, বেশ 3 × 4 = 12। এটা যদি ধরো এখানে এরকম যদি থাকতো কোনো সমস্যা নেই। বেশ, এইটা যেরকম হচ্ছে 1/6, এটা আমি রেখে দিই 6। এই অঙ্কটা খুব একটা কঠিন না, কিন্তু আমাদের ক্যালকুলেশন করতেই বড় এই আর কি, তাছাড়া কিছুই না। 1/6 3 6 8/3, তাহলে এইখানে লিখে দিই 3/4 যোগ 8/18, কিন্তু এখানে মনে হচ্ছে এরকম হবে না, এটাকে আবার করতে হবে। কোশ্চেন নাম্বার 30, দেখো কি বলছে, এটা সরল করতে হবে। তো প্রথমে দেখো এইটা কি করব, 1/4 আর 1/8, তাহলে কি হবে, এইখানে তো 2 আছে, এখানে 2 গুণ করলাম, তাহলে কত হলো 2/8 হয়ে গেল। তাহলে 2 - 1, তার মানে এইটা হবে 1/8। ওকে,
এই 2 3 4 আর 1 5, তাহলে 5/2, ঠিক আছে। 5/2 গুণ 1/8, তার মানে কত হবে এটা 5/16। তার মানে এইটা হলো, দেখ এটা করে নেবে আর কি, আমি জাস্ট একবার করে দিচ্ছি। 5/16 হলো। এবার 3/8 মাইনাস 5/16, তাহলে কত হবে 2, 2 দিয়ে গুণ করলে হয়ে যায় 6, তার মানে এইটা হবে 1/16। এই পর্যন্ত হচ্ছে তোমার 1/16, ঠিক আছে। 2 4 3 6 6 8/3 হলো এটা, ঠিক আছে। তাহলে 8 6 ভাগ করলে কত হচ্ছে 2 হচ্ছে, তাহলে কত হচ্ছে 1/6 হচ্ছে। তাহলে এইখানে যোগ করো 3/4 যদি 1/6, 12, 4 3 3 তিরিক্ষা 9 যোগ 6 2 2, তার মানে 11 কত হচ্ছে 12। দেখো তো কি হচ্ছে, 3/4 যোগ 3 দিয়ে 6 আর 2 8, 11/12, কোনো সমস্যা নেই, 11/12 হলো। বেশ, তার মানে এইটা পড়ে থাকবে, আর হচ্ছে আবার এইটা ভাগ আছে, তাহলে 9 আর 2, 11/9 গুণ উল্টে যাবে 12/11। এই দেখো এই 11 কেটে গেল, 3 তিরিক্ষে 9 3 4 12, তার মানে 4/3 সমান সমান 1/1/3। এইটা হবে অ্যান্সার। তো সঠিক অ্যান্সার ইজ অপশন বি। দেখো আমি এতগুলো ভাগ আমি কীভাবে টুকটুক করে করে দিলাম, এভাবে কিন্তু করবে। স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি মাপা হয়? স্প্রিং তুলার সাহায্যে বস্তুর ভার মাপা হয়, ঠিক আছে। আর বস্তুর ভর মাপা হয় হচ্ছে সাধারণ তুলা যন্ত্র দিয়ে। তো সঠিক অ্যান্সার ইজ অপশন বি। নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত? এটা হচ্ছে ইলিয়াস শাহী হুসেন শাহ। অপশন বি ইজ রাইট অ্যান্সার। তো এটা 1453 থেকে হচ্ছে 1519 পর্যন্ত টাইম পর্যন্ত কিন্তু এই রাজাটা ছিলেন। রাহুল বাড়ি থেকে 15 কিলোমিটার পশ্চিম দিকে গিয়ে বাম দিক ঘুরে, বেশ ধরো এইখানে বাড়ি, বাড়ি থেকে কত 15 কিলোমিটার পশ্চিম দিকে গেল, বাম দিকে ঘুরে গেল কত 20, আবার বাম দিকে ঘুরে 10, এই হচ্ছে 10। এরপর উত্তর দিকে 7, এই হচ্ছে 7। যাওয়ার পর ডান দিকে আবার 5, এই 5। বেশ, বাড়ি ও শেষ স্থানের দূরত্ব কত? দেখো এইখানে 10 আর এই 5, 15, তার মানে এই ডিস্টেন্স এই সেম। আর এইখান থেকে হচ্ছে 20, 20 থেকে এই 7, তাহলে এইটুকু কত থাকবে? এইটুকু থাকবে হচ্ছে 13, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার ইজ অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 34, নীলগিরি পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি? এটা হচ্ছে দোদাবেতা। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোন নিয়ম অনুযায়ী গ্রোথকে HQPV লেখা যায় এবং এইটাকে এটা লেখা যায় নিয়ম অনুযায়ী বুক ওয়ার্মকে কী লেখা যায়? বেশ, এইটাকে দেখা যাক কী করা যায়। GROWTH। প্রত্যেকটা কোশ্চেন যদি বারবার করে রিপিট করে পড়ি তাহলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে, যার জন্য আমি একটু অনেক সময় তাড়াহুড়ো করে একবার দুবার করেই আমি বলে দিচ্ছি। PVUG, এইটা 7, এটা কত 8, এইটা দেখো এটা হচ্ছে 18, এটা হচ্ছে 17, তার মানে কি 1 যোগ হয়ে গেছে -1 হয়েছে। ওকে, এই দেখো এইটা যোগ 1, এইটা দেখো -1, এইটা দেখো যোগ 1 -1। ওকে, একবার যোগ একবার বিয়োগ। তো এইটা হবে এফ এর পরে জি হয়, ওর আগে এন হয়, বেশ সেম প্রসেস আছে। তাহলে এটা করলাম না, তাহলে এইখানে আমাকে +1 -1, তাই বির পরে কী হবে সি, এখানে লিখে দিই বির পরে সি, ওর আগে কী হবে? বেশ, আমি একটা পর করে দিই আগে, এই OWR। বেশ, তাহলে ওর পরে কী হবে? পি, UVWX, PQRS। এই এবার লাস্টেগুলো আমাকে দেখতে হবে OMN, তার মানে এইটা হবে MN, ওর এটা কি কে, কের আগে 10 কে IJ হবে, তাহলে এইটা হবে জে। এর আগে হচ্ছে জেড, এম এর আগে হচ্ছে কি 13, তার আগে 12 এল, তার মানে CNPJ ZSL XCNPJ XZSL।
তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো অপশন বি ইজ রাইট অ্যান্সার। পাল বংশের শ্রেষ্ঠ সম্রাটের নাম কি? পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে নরসিংহবর্মন। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ডেভিড কপ্টারফিল্ড যদি চার্লস ডিকেন্সের নাম হয়, তো জেমস বন্ডের নাম কি? ইয়ান ফ্লেমিং। অপশন এ ইজ রাইট অ্যান্সার। 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতিত্ব করেন? এটা হচ্ছে হরিপুরা, আর ত্রিপুরা হচ্ছে পরে 1939 সালে। কোনো ক্রেতা 10% ও 20% ছাড় পেলে মোটের ওপর কত ছাড় পেলেন? প্রথমে 10, তারপরে কত, আবার 10 দুবার ছাড় পেয়েছেন, ঠিক আছে, 20। এরপরে এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই বাই 100, আমরা এই সূত্রটা জানি, সাকসেসিভ 20, ঠিক আছে, ছাড় পেয়েছে, তার মানে 20, আর এখানে কত 2, 0 0 কেটে দাও, 30, 30 থেকে এই দেখো এই ছাড় মানে কি, এইটা মাইনাস এইটা মাইনাস, এইটাও মাইনাস হয়, ঠিক আছে, দেখো এইটা মাইনাস এইটা মাইনাস, এই দুটো মিলে গেলে প্লাস, আর এক্স প্লাস ওয়াই, অ্যাকচুয়ালি তোমাকে লিখে দিই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, ঠিক আছে, দুবার ছাড় পেয়েছে, তার মানে এইটা মাইনাস, এক্স এর মান মাইনাস ওয়াই এর মান মাইনাস, ঠিক আছে, কিন্তু এইখানে তো প্লাসটা থাকবে, আর এইখানে তো এক্স এর মান মাইনাস, এটার মান মাইনাস, মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস প্লাসে প্লাস, তাহলে মাইনাস 30, আর এইখানে দেখো 2 অক্ষে 2 প্লাস 2, এই জন্য হবে তোমার 28, ঠিক আছে, মাইনাস 28 ছাড় যেহেতু পেয়েছে, তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। রাম আর শ্যামের রাম রামের আর আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি। বেশ, দেখো কি হচ্ছে, রাম আর আছে শ্যাম, রামের আয় হচ্ছে শ্যামের আয় অপেক্ষা 20% বেশি, 100 হলে 120, ক্লিয়ার। শ্যামের আয় রামের আয় অপেক্ষা কত বেশি? 20, 120 তে 20, 6 কত 1, 100তে কত হবে 50/3 ইকাল 16/2/3, আছে 16/2/3, অপশন সি ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে। দেখো এইখানে অনেকে বুঝতে পারবে না, তো এইটা হবে 100/6, এইটাকে ভাঙলে দেখো 50/3 হচ্ছে, ঠিক আছে, আমি একটু ফাস্ট করে দিয়েছি। পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের দ্রবণ কি বর্ণের হয়? পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের দ্রবণ হয় বেগুনি, ভায়োলেট। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন তিনি, মানে এই হচ্ছে স্ত্রীলোক বলছে, মানে এইখানে মেল, তিনি তিনি হচ্ছে আমার বাবার এক আমার বাবার একমাত্র কন্যার স্বামী। আমার বাবার তিনি হলেন, এই হচ্ছে আমি, ধরলাম এখানে আমি, কি হচ্ছে, এই ভদ্রলোকটি স্ত্রীলোক বললেন তিনি, মানে তিনি হলেন আমার বাবার একমাত্র কন্যার স্বামী, তখন এইখানটা হবে আমি। তো এটা কিন্তু বেশ, এই লোকটা কি হলো, আমার বাবার এইখানে দিলাম আমি, এটা হচ্ছে আমি আমার বাবার একমাত্র কন্যার স্বামী, এইটা, এইখানে আমি আমার এই বাবার এই একমাত্র কন্যার স্বামী। তাহলে এই পুরুষটি মহিলাটির কে হন? এই পুরুষ হচ্ছে এখানে মহিলা, দেখো ভাই হবে না, এইটা দুটো লাইন আলাদা, দুটো লাইন আলাদা যেহেতু, তার মানে কিন্তু এখানে কিন্তু ভাই হওয়ার কিন্তু কোনো চান্সই নেই, ঠিক আছে। কিন্তু দেখো কাকা হওয়ার চান্স নেই, কিন্তু এইখানে দেখে মনে হচ্ছে তাহলে বাবা হতে পারে, ঠিক আছে,
প্যাটার্নাল আন্টস হাজবেন্ড এরকম হতে পারে। কিন্তু এইখানে দেখো আবার এটা বলে দিচ্ছি, একজন পুরুষকে দেখে একজন স্ত্রীলোক বললেন, মানে একজন এইখানে একটা পুরুষ আছে, পুরুষকে দেখে একজন স্ত্রীলোক বললেন তিনি, এই যে তিনি আমার, এই তিনি হচ্ছে আমার, এই ধরলাম একটা বাবা, ধর এইখানে বাবা, বেশ এইখানে তিনি হলেন আমার বাবার, আমার বাবার বাবার একমাত্র কন্যার স্বামী। ঠিক আছে, মানে এইখানে বাবা, বাবার ভাই, বাবার ভাই কি হতে, বা এই বোনে পিসির, এখানে পিসি হয়, পিসির স্বামী, তার মানে পিসি মশাই হবে। অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 42 কে বলছে একজন পুরুষকে দেখে একজন স্ত্রীলোক বললেন, ধরুন এইখানে একজন পুরুষ আছে, এই পুরুষকে দেখে একজন স্ত্রীলোক বললেন তিনি, তিনি হচ্ছে আমার বাবা, ধরলাম এই আমার বাবা, আমার বাবার বাবার একমাত্র কন্যা, এটা বাবা, তার মানে আমি হচ্ছে এইখানে, ওকে, আমি এইখানে, আমি আমার বাবার, এই বাবার একমাত্র কন্যার স্বামী। ঠিক আছে, তাহলে এখানে কন্যা যদি হয় তাহলে স্বামী এইটা, তাহলে আমার সাথে এটা তো স্ত্রী লোক, ঠিক আছে, সরি এইটা হচ্ছে মেল, আমার সাথে ইনি কি হয়, তার মানে আমার বাবা, এই এই বাবা আর পিসি দুজন একজনের বাবা, তার মানে এটা যে পিসি, পিসির স্বামী কি হয়, পিসে মশাই। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 43, নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? এটা হচ্ছে রাইবোজোম, রাইবোজোম, অপশন বি ইজ রাইট অ্যান্সার। লাইসোজোম কিন্তু খুব কম আসে, এটা লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। ঠিক আছে, আবার কোষ অভ্যন্তরীণ পরিপাকে সহায়তা করে কিন্তু লাইসোজোম, এটা কিন্তু খুব পরীক্ষায় আসে, তাই বলে দিলাম। এত দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা দুটির পার্থক্য দেখো, এই সংখ্যাটা বৃহত্তম সংখ্যা কত হবে 7500, ক্ষুদ্রতম সংখ্যা কত হবে 5007, এটা হতে পারে। ঠিক আছে, এই দুটো ডিফারেন্স কত হবে, 7 আর 3, 1 আর 9, 1 আর 4, 6 আর 1 7, 5 আর 2 7, 24 93 ইজ রাইট অ্যান্সার। তো 24 তেনে অপশন সি ইজ রাইট অ্যান্সার। মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি থাকে? মানব শরীরে মোট 3 জোড়া লালা গ্রন্থি থাকে, একটা যে প্যারাটিড গ্রন্থি, আর 2 হচ্ছে সাব ম্যান্ডিবুলার গ্রন্থি, আর সাব লিঙ্গুয়াল গ্রন্থি। ঠিক আছে, এই 3টে থাকে। ভারতীয় চিত্রকর কবি, ওপরের চিত্রটি বিশ্লেষণ করে বলুন কোন ভারতীয় চিত্রকর কবি নন? ভারতীয় চিত্রকর কবি নন, তার মানে ভারতীয় হবে না, তার মানে এইটা, এগুলো সব ভারতীয়, ভারতীয় চিত্রকর কবি নন, তার মানে 3 জনের মধ্যে কিন্তু একজনও হবে না। তাহলে এই টোটাল হচ্ছে, এই টোটালটা হচ্ছে ভারতীয়, এই টোটালটা হচ্ছে চিত্রকর, আর এই টোটালটা হচ্ছে কবি। তার মানে এইখানে দেখা যাচ্ছে, হ্যাঁ জি, জি হচ্ছে 3টেই, তাই এটা হবে না। ই ই এক, হ্যাঁ ই হচ্ছে চিত্রকর কবি, ই হচ্ছে চিত্রকর আর হচ্ছে কবি, এই চিত্রকর দুটো হচ্ছে। ডি, ডি হচ্ছে ভারতীয় কবি, ডি হচ্ছে ভারতীয় কবি, আর এফ, এফ হচ্ছে ভারতীয় চিত্রকর। তার মানে এইখানে দেখা যাচ্ছে যে 3টের মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই। ঠিক আছে, দেখো এইখানটায় ভারতীয় চিত্রকর কবি, এর মধ্যে এইটাও তো না, অ্যাকচুয়ালি ভারতীয় চিত্রকর কবি হচ্ছে জি, ভারতীয় হবে, এই দেখো কবি হবে আবার চিত্রকর হবে, জিটা কিন্তু 3টেই হচ্ছে, আর বাকিগুলো কিন্তু 3টে হচ্ছে না। দেখো ইটা, ইটা দেখো 2টো হচ্ছে, এই তো চিত্রকর কবি হচ্ছে। ঠিক আছে, আবার দেখো ইটা চিত্রকর কবি হচ্ছে, আবার ডি, ডিটা দেখো ভারতীয় কবি হচ্ছে, ভারতীয় আর কবি দুটো হচ্ছে, ভারতীয় কবি হচ্ছে এফ, এফটা দেখো ভারতীয় চিত্রকর,
কিন্তু এইটা কিন্তু সবগুলোই হচ্ছে। এবার কিন্তু ভারতীয় চিত্রকর কবি নন, তার ভারতীয় হবে না, চিত্রকর হবে না, কবিও হবে না। তো আমার মনে হচ্ছে এটা সঠিক অ্যান্সার কিন্তু এর মধ্যে নেই। ঠিক আছে, তো অনেক একটা জায়গায় দেখেছিলাম কিন্তু এটা কিন্তু অপশন ডি করেছে। ঠিক আছে, তা আমার মনে হচ্ছে যে এইখানে এর মধ্যে কোনোটা অ্যান্সার হবে না, কিন্তু একটা জায়গায় দেখেছি ডি করেছে, তাই ডিটা আমি দাগ দিলাম। কিন্তু আমার মনে হচ্ছে তিনটের মধ্যে এখানে কিন্তু অপশন উত্তর নেই। যদি অপশন উত্তর হতো তাহলে কিন্তু সিটা কিন্তু হতো, অনলি সি হতে পারতো বা বি হতে পারতো, এ, এইগুলো কিন্তু যে কোনো একটা, তিনটে কিন্তু নয়। ঠিক আছে, আর বাকিগুলো দুটো, তাহলে হলে তিনটি হবে না। বেশ, কোশ্চেন নাম্বার 47, পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি? পটাশিয়ামের রাসায়নিক সংকেত হচ্ছে কে। ঠিক আছে, কে হচ্ছে পটাশিয়ামের রাসায়নিক সংকেত। এন হচ্ছে সোডিয়াম, পি হচ্ছে কি ফসফরাস, আর পিটি হচ্ছে প্লাটিনাম। কোশ্চেন নাম্বার 48, জে যদি জেড সমান সমান 1, এ সমান 26 এবং গোট সমান 65 হলে এপিটিআই। দেখো আমার, হ্যাঁ এইটা কি করেছে, এ জেড বি ওয়াই সি এক্স এরকম করেছে, মানে এর মান 1, উল্টোটা কত 26, বির মান 2, উল্টোটা 25, এরকম করেছে। তাহলে জি এইচ এল ও এ জেড টি, টি কি হবে 27 জিটি। ঠিক আছে, তার মানে দেখ এইবার মানগুলো বসাও, এইটা এ জেড বি ওয়াই সি এক্স এরকম করে মুখস্থ করতে হবে, তারপরে কিন্তু এটা হবে, মানে উল্টো করে পড়তে হবে। তো এই বিপরীতগুলো যে দেওয়া আছে, তার মানে এইচ এর মান কত 8, এল এর মান হচ্ছে 12, এটা হচ্ছে 26, জি হচ্ছে 7, যোগ করো 20, 20 আর 40, 46, 46 আর 20, 46, 46 আর 7 কত হবে, তাহলে অ্যান্সারটা মিলে যাবে। ও সরি, এইখানে তোমাকে এইটা বের করতে হবে, এইটা বের করতে হবে। এফ ইউ, ইউ মানে কত 21, আমি এইটা বের করেছি। ইউ মানে 21, এ জেড, জেড মানে হচ্ছে 26, টি, টি হচ্ছে 7, উল্টোটা হবে। আর দেখো আই আর, আই আর মানে 18। দেখো এটাকে হবে, এটা হচ্ছে 25, 25 আর 25 50, 51, 51, আর এইখানে হচ্ছে 1 আর 2, 5 আর 2, 7, তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন সি, হচ্ছে 72। সি এক্স এ পি ইউ আই আর ড্যাশ ও এল আর আই এর প্রশ্নবোধক চিহ্ন স্থানে কি বসবে? সির মান কত 3, এফ এর মান 6, আই এর মান কত 9, ওর মান কত 12, আর মান হচ্ছে 18। দেখো কত করে পেয়েছে, 3 3 3 3। ঠিক আছে, 3 আর 3 6, 6 আর 3 9, 9 আর 3 12, 12 আর এইখানে 6 বেড়েছে, এইখানে কিন্তু একটা গন্ডগোল আছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে 15। ঠিক আছে, তা এইখানে হবে 12, 12 যদি হয় তাহলে হবে এল। দেখো এর মধ্যে অপশন কিন্তু এল একটাই আছে, তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো 5 6 4। দেখো এইটা কি করতে হবে, এইটা করতে হবে হচ্ছে এক, দেখো এই সবগুলো যদি গুণ করি তাহলে কত হবে, 5 6 30, 4 30 120, এইটা গুণ করলে কত হবে 4 9 360, এইটা গুণ করে দেখো এই যে 0 0 যদি বাদ দিই তাহলে দেখো 12 হয়ে গেছে, 36 হয়ে গেছে, তার মানে এইটা গুণ করে 0 বাদ দিতে হবে। 6 15 কত 90, 90 গুণ 7 তাহলে 630 হচ্ছে। ঠিক আছে, 0 বাদ দাও তাহলে 63 পড়ে থাকছে, সঠিক অ্যান্সার ইজ অপশন সি। গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? গ্রানাইট হচ্ছে একটা কোন শিলা, আগ্নেয় শিলার উদাহরণ। আগ্নেয় শিলার আরো দুটো উদাহরণ বলে দিই, বাসল্ট, ডোলোরাইট। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 52, কোনটি বৃহত্তম নির্ণয় করো? খুব ভালো অঙ্ক তো 5/9, 23, এইটা যদি করি তাহলে 5/9, পরে কত 23, 0.23 বার দেওয়া আছে, তার মানে এইটা হবে 23/99। তাহলে আমি একটা কাজ করি, সবগুলোকেই 99 যদি করে দিই কেমন হবে, বেশ পরে দেখছি, বাকিগুলো করে দেখি। এটা দেখো 25/49, রুট আওয়ার আছে, তার মানে 5/7। ওকে, বেশ। তারপর দেখো 0.8 স্কোয়ার, তার মানে এইখানে 100 করে দিলাম, 4/5 এটার স্কোয়ার, 4 4 কত 16,
এটা 5 কত, 5 5 হচ্ছে 25। বেশ, তা এইখানে দেখো 5, এটা 23, এইটা 5, আর এইটা কত আছে, এইটা হচ্ছে 25। বেশ, তাহলে আমি এইখানে 5 5 5 এই তিনটে যদি একটা লাইনে আনি তাহলে কেমন হয় দেখা যাক। যদি 80 করি, 5 ষোলং 80, 7 নং 63, 9, বেশ এই দুটোর মধ্যে কম্পেয়ার করি তাহলে 5 11 55, এইটা হচ্ছে 99। এই দুটোর মধ্যে থেকে দেখা যাচ্ছে যে এইটা কিন্তু বড়, এইটা ছোট। বেশ, এই দুটো, এইটা বড় এইটা ছোট। বেশ, এবার এইটা আর এইটার মধ্যে দেখো ওপরে যদি বড় সংখ্যা, নিচে এই দুটোর মধ্যে কিন্তু এই সংখ্যাটা বড়। কেন দেখো, ওপরে সমান, তার নিচে বড় হলে নিচে যদি বড় হয় তাহলে ছোট হবে, তাহলে এই দুটোর মধ্যে এই সংখ্যাটা বড়। বেশ, তাহলে এই দুটোর মধ্যে এর কোনটা দেখি, 5 ষোলং 80, হ্যাঁ 16 দিয়ে গুণ করলাম, 5 ষোলং 80, এর 7 গুণ 16 যদি করি, 6 7 42, 2 হাতের হচ্ছে 4, 7 আর 4 হচ্ছে 112 হচ্ছে এটা, ঠিক আছে। 5 ষোলং 80, 5 হয়ে 125। দেখো ওপরে এই সংখ্যাটা কিন্তু কি হচ্ছে বড়, আর এই সংখ্যাটা হচ্ছে ছোট। তাহলে দেখো এই দুটোর মধ্যে কিন্তু এইটা বড়, এইটা কিন্তু ছোট। তাহলে সবচেয়ে বড় সংখ্যা কোনটা হবে, সবচেয়ে বড় সংখ্যা অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বেশ, মোহাম্মদ বিন তুগলক তার আত্মজীবনী দিল্লি, তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তর করেন? এটা হচ্ছে দিল্লি থেকে দেবগড়ি বা দৌলতাবাদ। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 20% হ্রাস হয়, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে? দৈর্ঘ্য ও প্রস্থ 20, তার সে সাকসেসিভ করো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে? ঠিক আছে, 20 মাইনাস 20, ঠিক আছে, গুণ, সরি এইটা হবে প্লাস হয়ে যাবে, -20 গুণ -20/100, ঠিক আছে। তাহলে এইটা কত, 40 মাইনাস 40, 0 0 0 কেটে গেল, +4, তাহলে হবে 36। সাকসেসিভ করলে অ্যান্সার মিলে যাবে, অপশন বি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার কত, কোশ্চেন নাম্বার হচ্ছে 54। 10 মিটার একটি ট্রেন ঘন্টায় 70 কিলোমিটার বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে? অ্যাকচুয়ালি দেখো 150 কিলোমিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় হচ্ছে 70 কিলোমিটার যায়, তা 200 আর 350 মিটার তাকে কভার করতে হবে, সেতু প্লাস দি, তার মানে 70 কিলোমিটার মানে হচ্ছে ধরলাম 770, এইটা হচ্ছে 36, ঠিক আছে। 70-এর পরে একটা শূন্য দিলে কি হয়ে গেলো, মিটার হয়ে গেল, আর 1 ঘন্টা এইখানে। বেশ, এইটা অনেকে বুঝতেই পারবে না, তো আমি কি 70 কিলোমিটার সমান 70,000, ঠিক আছে, 70,000 মিটার, আর 1 ঘন্টা সমান 3600 সেকেন্ডে, দুটো শূন্য কেটে দিই, দুটো শূন্য কেটে দিলাম, তাহলে এটা 36, আর হচ্ছে এইখানে এত, এইটাকে করতে হবে কত, 350, 200 আর 300 তো 5 দিয়ে গুণ করি, 5 7 35, এই 0 0, এইটা 5 6 30, 3 5 15 আর 3 18, একটা শূন্য কেটে দিই, তাহলে 350 হয়ে গেল, এখানে হয়ে গেল 18। সঠিক অ্যান্সার ইজ অপশন বি। 1 2 3 এই যে রাশিটা আছে বা সিরিজটা আছে, যোগফল কত, n ইন্টু n প্লাস 1/2, টোটাল সংখ্যা হচ্ছে 25টা, 25 আর যোগ 26, নিচে থাকবে 2, এই হচ্ছে 13, তাহলে 250 আর যোগ 3 25 75, তাহলে হবে কত, 325 ইজ রাইট অ্যান্সার, অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 57, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? এটা মুম্বাই, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। 25শে জানুয়ারি 2008 সোমবার হলে 2 মার্চ 2008 কী বার হবে? দেখো 25শে জানুয়ারি, এইটা কি হচ্ছে লিপ ইয়ার, কি 4 5 20 0, হ্যাঁ এটা লিপ ইয়ার, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। 25, এটা হচ্ছে কত 31, এটা হচ্ছে 29, এটা 2 তারিখ, টোটাল কত 25, আর 25
26, 27, 28, 29, 30, 31। তার মানে এইখানে আমি কদিন পাচ্ছি, এইখানে হচ্ছে 7 দিন পাচ্ছি। আর 7 আর দিন 9, 29 আর 9 কত হচ্ছে 38। তাহলে এইটা হচ্ছে কি বার, সোমবার। তার মানে 7 হচ্ছে রবিবার। 38 বলেছে, তাহলে এইখানে 35 7-এর গুণিতক, তার এইখানে হবে 36, এই 7 37 38। তাহলে এইটা সোমবার, মঙ্গলবার, বুধবার। ঠিক আছে, তাহলে দেখো কি বার হচ্ছে, সঠিক অ্যান্সার ইজ অপশন বি, বুধবার। বাংলা উপন্যাস কালবেলার রচয়িতাকে, সমরেশ বসু, অপশন বি ইজ রাইট অ্যান্সার। ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি? এটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, 1955 সালে কিন্তু তৈরি হয়েছিল। ঠিক আছে, বেশ। নিচের সংখ্যা শ্রেণীতে কতগুলি 9 পাওয়া যাবে যারা ঠিক আগের ও পরের সংখ্যা দ্বারা বিভাজ্য? এই একটা 9, দেখো 1 3 দুটো, এটা কি বলতে চাইছে? এটা বলতে চাইছে এমন কতগুলো 9 যেটা আগের সংখ্যা দ্বারা বিভাজ্য যাবে এবং কিন্তু পরের সংখ্যা দ্বারাও কিন্তু বিভাজ্য যাবে। তাই 1 দিয়ে বিভাজ্য, 3 দিয়ে দুটো বিভাজ্য, এই 4 দিয়ে যাবে না, এটা যাবে না, 9 এইটা হবে না, 3 3 এইটা হবে। ঠিক আছে, তারপরে এই যে 9 9 1 এইটা হবে। তাহলে একটা, এটা কিন্তু হবে না, দুটো তিনটে, এইটা হবে না, এইটা হবে, দেখো এইটা, আর একটা হবে এইটা। তাহলে 1 2 3 4 5। সঠিক অ্যান্সার ইজ অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 62, এই গুণটা কি করে করবো? দেখো এখানে কটা নয়, দুটো নয়, এখানে দুটো নয়, বেশ, তাহলে দুটো নয় বসিয়ে দিলাম, বেশ। এইবার প্রশ্ন হলো এইখানে কটা নয় আছে? 3টে নয়, তাহলে 3টে শূন্য, 1 2 3, এই দুটো ডিফারেন্স কত? 11, ব্যাস 11 বিয়োগ করে দাও। তাহলে 9 2 8। ঠিক আছে, তাহলে 1 হচ্ছে 9, এখানে কত হবে? এখানে হবে 8 9, 98 9 8 9, 98 9। দেখো এর মধ্যে কোনো উত্তরই কিন্তু নেই, কিন্তু এইটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে, 98 9 8 9 কিন্তু সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, তো এর মধ্যে কিন্তু অপশনটা নেই। কোশ্চেন নাম্বার 63, কত সালে মহাত্মা গান্ধী ড্যান্ডি অভিযান শুরু করেন? এটা হচ্ছে 1930 খ্রিস্টাব্দে ড্যান্ডি অভিযানটা শুরু করেন, 1930 সালের 12ই মার্চ। বেশ। কোশ্চেন নাম্বার 64, আন্ডারস্ট্যান্ডিং শব্দগুলিকে বাম দিক থেকে ইংরেজি বর্ণমালা অনুযায়ী সাজালে ও একটি বর্ণকে একবারই গ্রহণ করলে বাঁ দিক থেকে অষ্টম বর্ণ হবে কোনটি? ঠিক আছে, তাহলে এইটা কি বলেছে, যে সংখ্যাগুলো আছে এগুলোকে বাঁ দিক থেকে কিন্তু একটা সিস্টেম অনুযায়ী সাজাতে হবে। দেখো এর মধ্যে সবার আছে এ, তাহলে এ লিখলাম। তারপরে দেখো কি আছে, বি নেই, এই যে ডি আছে, তার মানে হচ্ছে ডি লিখলাম, ডি। এই ই আছে, এফ, ই এফ কি এর মধ্যে আছে? ই এফ নেই, ই এফ, জি, এই জি আছে, এইচ, এইচ, একটু সময় সাপেক্ষ অঙ্ক এগুলো। এই দেখো আই আছে, ইয়ে, আই, জে, জে নেই, কে নেই, এল নেই, এম আছে, এম নেই, এন আছে, দেখো ও, পি, পি নেই, কিউ, আর এ আর আছে, 1 2 3 4 5 6 7, আর একটা দিলে হ্যাঁ এস আছে, আর এরপরে এস। দেখো আমি বাদিক থেকে অষ্টম বলেছে, আর বাকিগুলো খুঁজলাম না, কারণ যেহেতু 8টা চেয়েছে, 1 2 3 4 5 6 7 8, তখন 8টা চেয়েছে, 8টা হয়ে গেছে, বাকিগুলো দরকার নেই। সঠিক অ্যান্সার ইজ অপশন ডি, এস। কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগে 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞানে পড়ে। ঠিক আছে, তার মানে 100, এটা সায়েন্স কতজন হচ্ছে? 120 গুণ 15/100। ঠিক, তাহলে এইখানে 5,
15, 5 হচ্ছে 20, 6, তার মানে 18 জন হচ্ছে বিজ্ঞানে। বেশ, মোট 66 জন কলা বিভাগের ছাত্র, আর্টস হচ্ছে কত, 66। কত শতাংশ বাণিজ্য বিভাগ, তার মানে 8 আর 6 14, 6 আর 7 আর 8 84, তাহলে 120 থেকে হচ্ছে 84 বাদ দাও, তাহলে 6, 9 আর 3 12, তার মানে 120 জনের মধ্যে কত, 36 জন। 100 জনের কত হবে, 36 গুণ 100 বাই হচ্ছে 120 জন। ঠিক আছে, কত পার্সেন্ট হচ্ছে দেখো, 0 0 কেটে দিই, 5, এই এটা 5 2 6 6 6 36, 6 আর এইখানে হচ্ছে 5, এই দুটো গুণ করলে 30, তাহলে 30% ইজ রাইট অ্যান্সার, অপশন এ ইজ রাইট অ্যান্সার। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানে অবস্থিত। কোশ্চেন নাম্বার 67, ইংরেজি বর্ণমালার প্রথম থেকে 18তম বর্ণের বাদিকে সপ্তম বর্ণ কত, তার মানে 1 থেকে 18 চলে যাও, 18, আর ঠিক 18 থেকে আবার 7 বাদ দিতে হবে, তার মানে হচ্ছে 11 পরে থাকবে। 11 কে আছে, 11 হচ্ছে কে। সঠিক অ্যান্সার ইজ অপশন বি। 8.65 এর সাথে কত যোগ করলে যোগফল 402 এর 0.3 এর সমান হবে, তার মানে ঠিক আছে, 8.65 এর সাথে কত যোগ করলে যোগফলটা হচ্ছে 402 এর 0.3 এর সমান। বেশ, 10 করে দিলাম। বেশ, 10 যদি নাও করি, জাস্ট গুণ করে দিই, 3 4 কত 12, 0 6 1206, ঠিক আছে, 3 দুগুণে 6, তার মানে 106, 20.6, এক্স এর মান হবে কত, 8.65, ওকে, 5.5 7 9 9 1 111.9 5, 111.9 তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে কোন দেশ জয়ী হয়, কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা জয় হয় এবং ফ্রান্স কিন্তু রানার্স হয়। বেশ, সংহিতা, আরণ্যক, মহাভারত উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়, মহাভারত, ঠিক আছে, মহাভারত ইজ রাইট অ্যান্সার। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক ও নিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়, এটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনীতে। বেশ, কোশ্চেন নাম্বার 72, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। দেখো এখানে কি করতে হবে, 4 7, এই তিনটিকে গুণ করলে কত হবে, 4 7 8, এটা গুণ 7 9 63 গুণ 4, 3 4 12, 1 3 4 24 আর 1 25, 252 হচ্ছে, 252 সাথে 10 যোগ করলে 262। ওকে, বেশ, তাহলে কি করতে হয়, আমাকে এই তিনটে গুণ করে এইটা যোগ, এই তিনটে গুণ করে এটা যোগ, 7 8 56, তার মানে 560 যোগ 13 5 7 3, ওকে, তাহলে 573, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। প্লাস মানে ভাগ, ভাগ মানে গুণ, তাহলে বেশ এটা করি, প্লাস মানে ভাগ, তার মানে এইটা হচ্ছে ভাগ, বিয়োগ মানে গুণ, এই বিয়োগ মানে হচ্ছে গুণ, ভাগ মানে হচ্ছে বিয়োগ, ভাগ মানে বিয়োগ, গুণ মানে যোগ, গুণ মানে যোগ, তাহলে এই 17 সাথে আগে ভাগ করতে হবে, 17 হচ্ছে কত দিয়ে গুণ করতে, 7 7 49 7, তাহলে এইটা হবে 67 যোগ 7 গুণ 27, ঠিক আছে, বিয়োগ 259, ঠিক আছে, 7 এটা গুণ করলে হবে 7 7 49 9, 7 দিনে 14 আর 4 হচ্ছে 18, এটা 6 7 বিয়োগ 259, 9 আর 7 কত, 16 6, হাতের 1 6 8 6 14 আর 1 হচ্ছে 15 5, হাতের 1 256 বিয়োগ 259, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে -3, ওকে, তো সঠিক অ্যান্সার ইজ অপশন বি। গয়টার
রোগটি কিসের কারণে হয়? গয়টা রোগটি হচ্ছে হাইপারথাইরয়েডিজম। অপশন সি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, আর এইটার জন্য কি হয়, এটা শিশুদের হচ্ছে চাইল্ডদের ক্রেটিনিজম, ক্রেটিনিজম হয়। আর বড়দের কি হয়? বড়দের হয় হচ্ছে মিক্সিরিয়া। ঠিক আছে, বেশ। কোশ্চেন নাম্বার 75, দেখো কি বলছি, এই যে ওয়ার্ডটি দ্বারা নিচের কোন শব্দগুলো ওয়ার্ডটি তৈরি করা যাবে না? বেশ, TENSE, দেখো টি আছে, ই আছে, এন আছে, এস ই, এটা হবে। FACTOR, তাহলে এর মধ্যে দেখো ও নেই, তা ওটা নেই, তাহলে এইটা তৈরি করা যাবে না, তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার। ওরাইজা স্যাটিভা, স্যাটাইভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম? ধান, ওরাইজা স্যাটিভা। ঠিক আছে, ওরাইজা স্যাটিভা হচ্ছে কিন্তু ধানের বিজ্ঞানসম্মত নাম। আমের বিজ্ঞান এই ভুট্টার হচ্ছে কি? জিয়ামেইস। ভুট্টার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে জিয়ামেইস। আমের কি? আমের হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। গম কি? এটা হচ্ছে ট্রিট্রিকাম অ্যাস্টিভাম, ট্রিট্রিকাম অ্যাস্টিভাম। বেশ। কোশ্চেন নাম্বার 77, প্রমাণ চাপ উষ্ণতায় 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন কত? এটা 22.4 লিটার। ঠিক আছে, তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 78, বেমানান শব্দটি চিহ্নিত করো। পাথর, বালি, ইট, কাঠ। বেমানান, পাথর, বালি, কাঠ, এই কিন্তু সঠিক অ্যান্সার হবে ইট। এটা কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় না, পাথর পাওয়া যায়, বালি যায়, কাঠও পাওয়া যায়। তার মানে সঠিক অ্যান্সার ইজ অপশন সি। হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি ধরনের নাম? হেমাটাইট, হেমাটাইট হচ্ছে আকরিক লোহা বা ম্যাগনেটাইট। হেমাটাইট হচ্ছে আয়রন করে একটা নাম। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 80, গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবারে যদি গ্যাসের দাম মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায় তবে গ্যাস ব্যবহারের পরিমাণ কতটা করতে হবে? আগে ছিল 100, এখন হচ্ছে 25। 125 কত কমাতে? 25, তাহলে 100তে কত? 25 গুণ 100 ভাগ 125, 5 5 হচ্ছে 20, তাহলে 20 করতে হবে। ঠিক আছে, সঠিক অ্যান্সার ইজ অপশন সি। কোশ্চেন নাম্বার 81, এ বি, এটা এসি মান কত? বেশ, এইগুলো কি করতে হয়? এ বি সি লিখে নিতে হবে। এ বি এর মান কত? 3 4, বিসির মান কত? 6 5, ঝেড়ে 4-এর ফাঁকা পাশে ফাঁকা 4 লিখে দাও, পাশে ফাঁকা 6 লিখে দাও। 3 6 18, 4 6 24, 4 5 20। এ আর সি চেয়েছে, ভাগ করে দাও 9 আর হচ্ছে 10, ছোট করে নিলাম। তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন ডি। নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়, মানে যেটা সরাসরি কাস্টমারের কাছ থেকে নেওয়া যায় না, সেটা হচ্ছে জিএসটি। ঠিক আছে, কারণ এটা হচ্ছে পরোক্ষভাবে নেওয়া হয়, ডিরেক্ট নেওয়া হয় না, নেওয়া হয় কিন্তু পরোক্ষভাবে। 2 কেজি 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত গ্রাম? দেখো 2 কেজি এত গ্রাম, এটা কি 0.2 গ্রাম কুইন্টালের শতকরা কত? 100% মানে কত? 100% হচ্ছে 0.72। ঠিক আছে, মানে এইটা 100 করে দিই। বেশ, এইখানে করতে হবে 2 কেজি 250 গ্রাম। ঠিক আছে, এত কুইন্টাল, তার মানে কত দিয়ে গুণ করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে কেজি হয়ে গেল। ঠিক, 1 কেজি 1000 গ্রাম 100 কুইন্টাল সমান সমান কি? 1000 কেজি সমান সমান 100 কেজি সমান সমান 1 কুইন্টাল। ঠিক আছে, 100 কেজি সমান সমান হচ্ছে 1 কুইন্টাল। বেশ, তাহলে এখানে 100% যদি এত হয়, এইখানে কত হবে? দেখো 0 0 কেটে দিলাম, তাহলে 72। আর এইখানে 2 কেজি 250 গ্রাম, 250 গ্রাম কেজি করতে হয়, 250 ভাগ হচ্ছে 1000, 0 0, তাহলে 1/4, তাহলে 2 যোগ 1/4, 9/4। ঠিক আছে, এইটা হবে তোমার 9/4 কেজি। ঠিক আছে, এইটা সমান হচ্ছে 9/4 কেজি। ঠিক আছে, তাহলে 100% সমান সমান হচ্ছে 72 গুণ 9 বাই, এই 72টাকে 9/4 করতে হবে। ঠিক আছে,
তার মানে এইটাকে 9/4 করতে হবে 72টাকে, তার মানে 8 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এইখানটা হচ্ছে 8 দিয়ে ভাগ করি, তার মানে 100/8, তাহলে এইটা হবে 9। এইবার কি করতে হবে, আবার 4 করতে হবে, তার মানে এইটাকে আবার 4 দিয়ে ভাগ করো, তাহলে এইটাকে করতে হবে আবার 4 দিয়ে ভাগ করো, তাহলে 4 হচ্ছে 25, 25/8 মানে 3 × 8 = 24, 1/8, তাহলে এইটা হবে 3 × 1/8, এইটা কিন্তু হবে সঠিক অ্যান্সার। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। এমন একটি ভগ্নাংশ নির্ণয় করো 3/4 এর সঙ্গে যে অনুপাত তার সঙ্গে 27/34 অনুপাত একই হবে। এমন একটি ভগ্নাংশ নির্ণয় করো 3/4 এর সঙ্গে তার যে অনুপাত। বেশ, এই হচ্ছে ধর একটা সংখ্যা, কি করলাম, একটা সঙ্গে অনুপাত এইটা, এর সাথে এই 3/4 যে অনুপাত সেইটার সাথে কি হবে, এই 27/64 অনুপাতটা সেম, এইটা বলেছে। তাহলে আমি এই দুটো সময় এইটার মানে এইটা এক্স ওয়াই মান যদি এখানে বসিয়ে দিই, তাহলে কত হবে, 3/4 হচ্ছে 27/64, তাহলে 3 হচ্ছে 9, 4 হচ্ছে কত, 16, তাহলে সঠিক অ্যান্সার কী হবে, এটা হচ্ছে 9/16, তার মানে 9:16 বা 9/16, সঠিক অ্যান্সার ইজ অপশন এ। কোশ্চেন নাম্বার 85, নিম্নলিখিতদের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? তরল ধাতু হচ্ছে কি, পারদ, সঠিক অ্যান্সার ইজ অপশন এ। বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকার 4 বছরের সুদ? 136 টাকা। ঠিক, দেখো এই দুটো গুণ করলে কত হবে, 100 টাকায় সুদ কত, 4 × 8 = 32 টাকা, 32কে কত বানাতে হবে, 136, তাহলে 4 দিয়ে গুণ করো, তাহলে এইটাকেও 4 দিয়ে গুণ করো, তাহলে 4 দিয়ে গুণ করলে দেখো এইটা হয়ে যাবে, এই সরি 132কে কিন্তু 4 দিয়ে গুণ করলে এটা হবে না। বেশ, এই 4 × 8 = 32, 100 টাকায় যদি 32 হয়, 32কে করতে হবে কত, 136 টাকা, সরল সুদ হচ্ছে 136 টাকা করতে হবে। ঠিক, 4 × 2 = 8, 3 × 4 = 12। বেশ, যদি 4 দিয়ে গুণ করি, 4 দিয়ে গুণ হচ্ছে 8, 3 × 4 = 12, তার মানে এইখানে কত হচ্ছে, 400 টাকা। ঠিক, তাহলে 128 টাকা হলে কিন্তু আরও কত টাকা বেশি হচ্ছে, আরও 8 টাকা বেশি আছে। ঠিক, 28 আর 38, তার মানে এইটাকে যদি তুমি কি করো, 4 দিয়ে ভাগ করো, দেখো এইটার সাথে 4 গুণ করলাম, এইটা হলো, ঠিক আছে, আবার যদি এইটাকে 4 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে, 4 8, এইটাকেও 4 দিয়ে ভাগ করতে হবে, শিখে নাও, একটু কষ্ট হলেও 4 দিয়ে ভাগ করো, তাহলে এটা 25। বেশ, এইবার দেখো এই দুটো যোগ করো, 425, এই দুটো যোগ করো, 136। বেশ, তাহলে 425 টাকা সুদ হয়েছে 136 টাকা, সঠিক অ্যান্সার ইজ অপশন সি। দেখো এই ট্রিকগুলো কিন্তু একটু শিখে নেবে, তাহলে মুখে মুখে কিন্তু গুণ ভাগটা করতে পারবে তোমরা। কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলা হয়? এটা হচ্ছে ঊর্ধ্বপাতন, অপশন এ ইজ রাইট অ্যান্সার। কর্পূর আছে, নিশাদল আছে, শুষ্ক বরফ আছে, আয়োডিন আছে, ন্যাপথলিন আছে, এগুলো কিন্তু সব ঊর্ধ্বপাতন হয়। সঠিক পর্যায়ে সাজান। শাড়ি, ছাপা, তুলো, সুতো, কাপড়। সবার আগে যে তুলো হবে এটা তো একদম ঠিক, তুলো হবে তুলো থেকে কি হয়, সুতো হয়, তাই তো, তুলো থেকে হবে সুতো, তার মানে সবার আগে হবে 3, তার হবে 4, সুতো থেকে কি হবে, সুতো থেকে হবে হচ্ছে তোমার কাপড়, সুতো থেকে কাপড় হয়। দেখো 3 4, 3 4 কোথায় আছে, এই দেখো 3 আর করা দরকার নেই, দেখো 3 4 কিন্তু একটাতেই আছে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার ইজ অপশন সি, বাকিগুলো করার কোনো দরকার নেই। একটি খুঁটির হাফ অংশ কাদায়, 1/3 জলে ও 25 মিটার জলে উপরে আছে, খুঁটিটি কত লম্বা? বেশ, তাহলে এইখানে লিখতে পারি 1 - হাফ যোগ 1/3, এইটা সমান সমান 25, এত অংশ, তাহলে 3 1 - 3 আর 3, তাহলে 5/6 অংশ, তার মানে এত অংশ সমান সমান 25, তাহলে 6 - 1/6 অংশ সমান কত,
25, তাহলে 1 অংশ সমান সমান কত, 6 25 হচ্ছে 150। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার ইজ অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 90, দুটি সংখ্যার গড় 9 এবং অন্য তিনটি সংখ্যার গড় 4 হলে ওই 5টি সংখ্যার গড় কত? দুটি সংখ্যার গড় 9, তা দুটি সংখ্যার মোট কত? দুটি সংখ্যার টোটাল হচ্ছে কত? 9 দুগুণে 8। অন্য তিনটি সংখ্যার গড়, অন্য তিনটি সংখ্যার টোটাল কত? 3 4 12, 8 আর 2 10, 2 আর 1 হচ্ছে 3। তাহলে এই 5টা সংখ্যার টোটাল হচ্ছে এইটা, তাহলে 5টা সংখ্যার অ্যাভারেজ আছে কত? 30/5 = 6। সঠিক অ্যান্সার ইজ অপশন ডি। সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? সাধারণ তুলাযন্ত্র হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, ঠিক আছে, অপশন সি ইজ রাইট অ্যান্সার। দ্বিতীয় শ্রেণীর লিভার কিন্তু নৌকা, দাঁড়, সুপারি কাটা যন্ত্রী, এগুলো কিন্তু 80, তাই বলে দিলাম। তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে মাছ ধরা ছিপ, চিমটা, এইটা, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 92, ক্যাডি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ক্যাডি শব্দটি হচ্ছে গল্ফ খেলার সাথে যুক্ত, অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোনো সাংকেতিক ভাষায় পিল গিন জব মানে হচ্ছে অ্যাপেল ইজ গুড, এই লেখা দিলে গুড এর সংকেত কি হবে? দেখো গুড এর সংকেত, অ্যাপেল ইজ জব মানে হচ্ছে পিল গিন জব। এই দেখো জব, এই জব, এই হচ্ছে জেওপি, এই দুটোর মধ্যে দেখো এই দুটো কমন আছে, তাহলে এই দুটোর মধ্যে কোনটা কমন আছে? ইজ কমন, তাহলে এইটা লিখতে পারলো জেওপি জব ইকুয়াল টু ইজ, ঠিক। এইবার দেখো হচ্ছে পিন, এই দেখো এটা হচ্ছে পিল, পিল পিল, এই দুটোর মধ্যে কমন কি আছে? এই পিল, এই দেখো গুড আছে, ঠিক আছে, তারপর পিল ইকুয়াল হচ্ছে গুড, ঠিক আছে। তাহলে গুড, গুড কিসের সংকেত? গুড হচ্ছে পিল, অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 94, যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কি বলে? তাকে ওই বস্তুর ভার বলা হয়। কিন্তু পৃথিবী আকর্ষণ করে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ দ্বারা, কিন্তু তাকে ওই বস্তু বলা হয় ভার, অপশন বি ইজ রাইট অ্যান্সার। একটি দেওয়াল ঘুরতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে, 12টা বাজতে কত সময় লাগবে? দেখো 10টা বাজতে, ধরো এই হচ্ছে একটা ঘড়ি, এই হচ্ছে 12, এই 6, এই হচ্ছে 3, এই হচ্ছে 9, এইখানে 10, এইখানে 11, তা দেখো এইখানে 1, এইখান থেকে এইখানে 10টা বাজে, এই একটা গ্যাপ, বেশ লিখতেই হবে মনে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, দেখো এই একটা গ্যাপ, এই একটা গ্যাপ, এই একটা গ্যাপ, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে গ্যাপ যদি 9 হয় তাহলে টাইম কত লাগে? 9টা গ্যাপের জন্য টাইম হচ্ছে 10 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এইখানে যদি 12টা বাজে তাহলে 9 10 11টা গ্যাপ হবে, তাহলে 11টা গ্যাপ যদি হবে তাহলে কত হবে? 11 গুণ 10 বাই হচ্ছে 9, তার মানে 110/9, ঠিক আছে। তাহলে কি হবে? 9 12 কত? 108, তার মানে 12/2/9। সঠিক অ্যান্সার ইজ অপশন এ ইজ রাইট অ্যান্সার। দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত? 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত? দেখো এই 4000, এইটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, 1000 এটাও না, দেখো এইটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, ঠিক আছে। তাহলে দেখ 1024 কিন্তু একমাত্র পূর্ণবর্গ সংখ্যা, এটা 32-এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার ইজ কিন্তু অপশন ডি, ঠিক আছে, বোঝা গেল? বেশ, এরপরে যেটা আছে তোমার কোশ্চেন নাম্বার 97, রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেসের, ধরো এই হচ্ছে রাজধানী, এ হচ্ছে পূর্বা, ভেলোসিটি কত? 4:3। পূর্বা এক্সপ্রেস যদি 4 ঘন্টায় 72 কিলোমিটার পথ যায়, 4 ঘন্টায় হচ্ছে কত যায়? 72 কিলোমিটার, তবে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত কিলোমিটার যাবে? ঠিক আছে, তাহলে 4 ঘন্টায় হচ্ছে 72, এটা ভেলোসিটি অনুপাত, 4 ঘন্টা হচ্ছে 72 কিলোমিটার যায়। তাহলে এই যে 72 যেতে সময় লাগে কত? 18,
18, এইটা হচ্ছে দেখো এই 72 যায় কত 4 ঘন্টায়, তাহলে ভেলোসিটি কত, ভেলোসিটি 18, ঠিক আছে, ভেলোসিটি 18 হলো। তো এইবার হচ্ছে প্রশ্ন, এই যে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত পথ যাবে, বেশ, তার মানে এইখানে দেখো এই ভেলোসিটিটা বের করতে হবে, গতিবেগ এইটা আছে, তাহলে 18 যদি হয় তাহলে এটা কত হবে, এই যে পূর্বা হচ্ছে 18, তার মানে এটাকে যে 6 দিয়ে গুণ করবো, এইটাকে 6 দিয়ে গুণ করবো, তাহলে এইটা যদি 18 হয় তাহলে এইটা হবে কত 24, বেশ, এইটা ভেলোসিটি হলো 18, এটা হচ্ছে 24, কিন্তু এইটা তো আমাকে দেওয়া আছে। এইবারে 3 ঘন্টায় কত যাবে, 1 ঘন্টায় 3 ঘন্টায়, তার মানে ভেলোসিটি কত 24, ভি সমান সমান কত 24, টি সমান সমান কত 3, তাহলে 24 আর 3 গুণ করলে কত হবে 3 24 72, এটা কিন্তু 72 কিলোমিটার যাবে কে, এটা হচ্ছে এ যাবে, বোঝা গেল। আবার একটু বলে দিই, দেখো আবার এখানে একটু রাফলি আমি তাও বলে দিচ্ছি আর একবার, আমার খুব ভালো লাগলো। এই হচ্ছে রাজধানী, এই হচ্ছে পূর্বা, অনুপাত কত 4:3। এবার এইখানে বলে দিচ্ছে যে এর ভেলোসিটি কত, এর হচ্ছে 72 যায় 4 ঘন্টায়, তাহলে 4×8 = 72, এর ভেলোসিটি বলা হচ্ছে 18, তাহলে এইটা 6 গুণ করলে এটাও 6 গুণ, এর ভেলোসিটি হচ্ছে 24, ঠিক আছে। এইবার বলছে এর ভেলোসিটি যদি 24 হয় তাহলে 3 ঘন্টায় কত যাবে, 3 ঘন্টায় যাবে 72 কিলোমিটার, এইটা হচ্ছে আমার অ্যান্সার, বেশ। সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়, সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেলেন, 20% ছাড় পেয়েছে, তার মানে 20%-এর জন্য কত পেয়েছে ছাড়, 66 টাকা। 100% কত হবে, 5×6 = 30, 3×5 = 15, 3 18, 100, 5×6 = 30, শূন্য হাতে 3, 5 × 30 আর 3 হচ্ছে 33, তার মানে 330 টাকা কিন্তু সে কি পেয়েছে, এটা সে ফুল বিল, ঠিক আছে, তার মানে অপশন বি ইজ রাইট আনসার। কোশ্চেন নাম্বার 99, একটি লাইনে মোট 52 জন ছাত্র দাঁড়িয়ে আছে, 52 জন একটা লাইনে দাঁড়িয়ে আছে, রাম শ্যামের কি বলছে, রাম টোটাল হচ্ছে 52 জন, রাম শ্যামের 18 জনের আগে আছে, এই হচ্ছে রাম, বেশ, এইটা যদি এইভাবে করি তাহলে আরেকটু সোজা হবে মনে হচ্ছে, এই টোটাল হচ্ছে 52 জন, এইখানে ধরলাম রাম, শ্যামের 18 জন আগে, মানে এই ধরো এখানে শ্যাম, এই দুটো ডিফারেন্স কত 18 জন, 18 জন আগে হচ্ছে রাম দাঁড়িয়ে আছে, রাম শেষ থেকে 13তম স্থানে, রাম হচ্ছে এই শেষতম, এখানে হচ্ছে কত 13, তাহলে এর থেকে এতজন, তোমরা 17 জন আগে, তা 17 আর 3 কত টোটাল, 7 আর 3 10, 2 আর 30 জন আগে কিন্তু আছে, ঠিক আছে, তাহলে টোটাল হচ্ছে 30। এবার কি বলছে, রাম সামনের থেকে কতজন পিছনে আছে, এই রাম এই সামনের থেকে কতজন পিছনে আছে, ঠিক আছে, 8 আর 3 11, আবার এটা করে দিই, দেখো এই হচ্ছে রাম, একটি টোটাল 52 জন লোক আছে, রাম শ্যামের থেকে 18 জন আগে, তার মানে এই পদ হচ্ছে শ্যাম, শ্যাম হচ্ছে এই 18 জন আগে, টোটাল এইখানে তাহলে 19 জন হবে, ঠিক মতো দেখা গেলে, ঠিক আছে, তারপরে এইখানে হচ্ছে টোটাল, এই যে এইখান থেকে এইটুকু, এটা হচ্ছে 19 জন, ঠিক আছে, এইখান থেকে এইটুকু হচ্ছে 19 জন, আর এই যে শ্যামের আগে মানে কি বলছে 13তম স্থানে আছে, তার মানে এইখানে হচ্ছে 13, এই হচ্ছে 13তম স্থানে আছে, আর এটা 19, 19 আর 13 কত, 9 আর 3 12, 2 2 আর 1 3 32, তাহলে টোটাল যেটা হবে এই পর্যন্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু 32, তার মানে 52 থেকে যদি 32 বাদ দিই, তাহলে এইখানে 32 হলে তার এর ওপরে কতজন আছে, 0 2, তাহলে এর ওপর হচ্ছে 20 জন আছে, সঠিক অ্যান্সার ইজ অপশন সি। 2023 সালে মহিলা আন্ডার-19 টি-20 বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হয়েছিল, এটা হচ্ছিল দক্ষিণ আফ্রিকা, ঠিক আছে। এবার এই খেলায় উইন কে হয়েছিল, এই খেলায় উইন হয়েছিল ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়া জিতেছিল, এবং রানার্স কে হয়েছে ইএনজি, ইংল্যান্ড হচ্ছে রানার্স হয়েছিল, ঠিক আছে। তো এই ছিল আজকে টোটাল 100টা কোশ্চেন।
যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো কারোর সন্দেহ বা কোনো ডাউট হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বলে আজকে ভিডিওটা আমি এখানেই